ব্যাংকিং খাতে লুটপাটে সহায়তার অভিযোগ এনে গভর্নর আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বিক্ষোভ থেকে দাবি জানানো হয় গভর্নর ও ডেপুটি গভর্নরদের পদত্যাগের। পরে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, অভিযুক্তরা পদত্যাগের সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর। অর্থপাচার বন্ধে কেন এখনো নীরব বাংলাদেশ ব্যাংক? সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো উত্তর দেননি মুখপাত্র। বেনামি ঋণসহ বিভিন্ন অনিয়মে সহায়তার দায়ে গভর্নর আব্দুর রউফ তালুকদার ও ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বুধবার সকালে বিক্ষোভে অংশ নেন কেন্দ্রীয় ব্যাংকের কয়েকশো কর্মকর্তা। দাবি জানান, অনিয়মে জড়িত নির্বাহী পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। পরে দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন সংস্থাটির মুখপাত্র। জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন গভর্নর ও ডেপুটি গভর্নররা। সরকার ছাড়া তো তারা কারো কাছে পদত্যাগপত্র দিতে পারবে না। সুতরাং ওই জায়গাটায় যখন আমরা ওইটাই বলেছি, অন্তর্বর্তী সরকার যখনই গঠিত হবে তখনই তাদের যদি পদত্যাগ করেন সেটাকে ওনাদের সরকারের বিবেচনার জন্য প্রেরণ করা হবে। 7 ব্যাংকে দেয়া অবৈধ সুবিধার বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র জানান, হস্তক্ষেপ করা হয়েছিল অনৈতিকভাবে। প্রয়োজন এখন আইনি সংস্কারের। অন্তর্বর্তীকালীন সরকার থাকবেন, ওনাদের যে নির্দেশনা থাকবেন এবং আইনের যে প্রয়োগ থাকবে, আইনি সংস্কারের কথা আমরা বলেছি এবং আইনের কোথায় কোথায় লোপহোল আছে সেই দায়িত্বটাও আমাদের আজকে যারা কর্মকর্তা কর্মচারী এসেছিলেন তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এই ধরনের যে প্রয়োজনীয় আইনি সংস্কারগুলো দরকার, যেটাতে এই ধরনের হস্তক্ষেপ, এই ধরনের ইয়েকে দূর করা যায়, সেইটা আমরা সরকারের কাছে প্রস্তাবনা করব। অর্থপাচারকারীদের ব্যাংক হিসাব এখনো কেন স্থগিত করা হচ্ছে না? সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান মেজবাউল হক। এছাড়া কয়েকদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা গভর্নর এখন কোথায় আছেন সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানাননি মুখপাত্র। এখন উনি জানেন যে উনি ছুটিতে আছেন কিনা, সেই বিষয়টা আমরা তো আসলে বলতে পারবো না। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।